আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নেটটেক একাডেমি। আমাদের আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে একটি মাইক্রোটিক রাউটার বেসিক কনফিগারেশন করা লাগে, কিভাবে মাইক্রোটিক রাউটারে পয়েন্ট টু পয়েন্ট আইপি বসিয়ে সেখানে ইন্টারনেট ইউজ করা যাবে এবং বেসিক যে সিকিউরিটি অ্যাপ্লায়েন্সগুলো আছে সেগুলো কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন তা আজকে আমরা শিখব। তো আমার আইএসপি থেকে আমার যে আইএসপি আছে, আমি যার কাছ থেকে কানেকশন নিয়েছি, সে আমাকে একটা পাবলিক আইপি দিয়েছে /30 সামথিং মার্ক দিয়েছে এবং আমাকে ডিএনএস ইনফরমেশনগুলো দিয়েছে। তো আমার রাউটারে আমি সেই আইপিগুলো কিভাবে কনফিগার করব সেটা আমরা স্টেপ বাই স্টেপ এখন দেখব। ওকে, তো এই হলো আমার মাইক্রোটিক রাউটার। এই রাউটারে আমি লগ ইন করবো। আমার নেইবারে আসলেই আপনাদের ইনবক্স থেকে নেইবারে আসলে আপনারা ডিভাইস দেখতে পারবেন। যদি আপনাদের ডিভাইসটি ল্যান কেবলে কানেক্টেড করেন তাহলে নেইবারে আসলে ম্যাক দেখতে পাবেন। সেই ম্যাকের উপর ক্লিক করে জাস্ট ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আপনারা কানেক্ট করে নেবেন। তো আমার এখানে রোম1 দেখাচ্ছে বিকজ আমার এই রাউটারটা আমি রিমোট থেকে কনফিগার করতেছি, বিকজ আমার একটা মাইক্রোটিক রাউটারের পরে এই ডিভাইসটা কানেক্টেড আছে, যেটার কারণে আমাকে রোম1 করে ঢুকতে হয়েছে। তো এই বিষয়ে আমরা আরো বিস্তারিত পরবর্তী কোনো এক ভিডিওতে জানতে পারবো। তো আজকে আমরা বেসিক যে কনফিগারেশন গুলো করবো মাইক্রোটিকে সেটা আমরা দেখে নিই। ওকে, তাহলে আমি কানেক্ট করলাম। কানেক্ট করে আমাকে এই যে আমার রাউটারে আমাকে লগ ইন করিয়েছে। ওকে, তো প্রথম যে বিষয় হচ্ছে রাউটারে লগ ইন করার পরে আমরা কিছু সিকিউরিটি অ্যাপ্লাই করব। সবার আগে আমরা আমাদের যে ডিফল্ট ইউজার আছে আমরা চাইলে সেই ইউজারটা ফালাই দিতে পারি, নতুন করে একটা ইউজার ক্রিয়েট করে আমরা ফালাই দিতে পারি। তা আমার যে ইউজারটা আছে আমি এই ইউজারটাই রাখবো, কিন্তু আমি এই ইউজারের পাসওয়ার্ডটা চেঞ্জ করে নেব। আমি একটা কমন পাসওয়ার্ড দিচ্ছি, এটা জাস্ট আমার বোঝার জন্য। আপনারা আরো কঠিন পাসওয়ার্ড ব্যবহার করবেন যাতে আপনাদের নেটওয়ার্ক অনেক সিকিউর থাকে। ওকে, আমি আগে আমার ইউজারটা পাসওয়ার্ড চেঞ্জ করে নিলাম। যেহেতু আমার পাবলিক আইপি দিয়েছে আমাকে আমার আইএসপি, তাই এটা ম্যান্ডেটরি যে আমি আগে আমার ডিফল্ট যে ইউজার আছে এটার পাসওয়ার্ড চেঞ্জ করে নেব, অথবা আমি ইউজার ফালাই দিয়ে নতুন একটা ইউজার করে নিব। নাহলে রাউটার ইনস্ট্যান্ট হ্যাক হয়ে হয়তো অন্য কেউ ইউজ করতে পারে বা আনইথিক্যাল কিছু হয়ে যেতে পারে। তো প্রথমত আমার যে ইন্টারফেসটা কানেক্টেড আছে, মানে আমার আইএসপি থেকে আমাকে যে কানেকশনটা দিয়েছে সেটা আমার এই ইথার1 এ কানেক্ট করা আছে। ওকে, এই ইথার1টা আমি বোঝার জন্য আমার একটা কমেন্ট দিতে পারি। কমেন্ট হিসেবে আমি দিতে পারি WAN। ওকে, এবং বাকি যে পোর্টগুলো আছে এগুলো আমি পরে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে কি করতে হবে। তো প্রথমত আমার এই ইন্টারফেসে আমাকে আইপি বসাতে হবে। তো আইপি বসানোর জন্য যেটা করতে হবে, আইপি থেকে অ্যাড্রেসে যেতে হবে। অ্যাড্রেস, ওকে। এবার এখানে প্লাসে ক্লিক করে আমাকে এখানে আইপিটা বসাইতে হবে। তো আমার আইএসপি থেকে আমাকে যে আইপিটা দিয়েছে সেটা হচ্ছে এটা 103.12। তো আমি আইপিটা এখানে দিয়ে দিই /30। ওকে, আমার এখানে ইথার1ই হবে এবং কমেন্টে আমি একটা দিচ্ছি WAN P2P, না পয়েন্ট টু পয়েন্ট। ওকে, এখন আমি আইপি বসাই। এখন আমাকে চেক করতে হবে যে আমি পিং পাই কিনা। যেহেতু আমি আমার ইউজার নেমটার পাসওয়ার্ড চেঞ্জ করছি, তাই আমাকে টার্মিনালে গেলে লগ ইনের জন্য বলছে। আমি টার্মিনাল ছাড়াও আমি এখান থেকে পিং দিতে পারি। এখানে টুলস থেকে পিং এর অপশন আছে, আমি সেখান থেকে পিং দিতে পারি। এখানে গিয়ে আমি আমার যে আইএসপি আমাকে যে আইপি দিয়েছে তার গেটওয়েতে যদি আমি পিং দেই তাহলে আমার এখানে দেখবো যে পিং পাওয়া যায় কিনা। সরি, আমার কানেকশনটা একটু প্রবলেম ছিল, যার কারণে পয়েন্ট টু পয়েন্ট পাচ্ছিলাম না। এখন কেবলটা আমি খুলে আবার লাগিয়েছি, এখন আমি পয়েন্ট টু পয়েন্ট পাচ্ছি। ওকে,
তাহলে পয়েন্ট টু পয়েন্ট পেয়ে গিয়েছি। এখন কিন্তু আমি যদি 8.8 এ পিং দিই তাহলে কিন্তু আমি পিং পাবো না। কেন পাবো না? কারণ আমার কোনো গেটওয়ে সেট করা নেই। আমি নর্মাল যদি পিং দেই, আমি 8.8 এ পিং দিলে আমি পাচ্ছি না। কেন পাচ্ছি না? আমাকে এখানে স্ট্যাটাসে বলতেছে নো রাউট টু হোস্ট। ওকে, তার মানে 8.8 এ যাওয়ার জন্য যে পাথটা, সেই পাথটা খুঁজে পাচ্ছে না। তাহলে আমাকে যেটা করতে হবে, একটা ডিফল্ট রাউট দিতে হবে। সেই ডিফল্ট রাউটটা কি করব, আইপি থেকে রাউটসে যেতে হবে, গিয়ে আমাকে এখানে একটা রাউট দিতে হবে। প্লাস সাইনে ক্লিক করব, করে ডেস্টিনেশন অ্যাড্রেস রাখবো 000 এবং গেটওয়েতে দিব আমার হচ্ছে আইপি, আমার যে আইএসপি আমাকে যে গেটওয়েটা দিয়েছে সেই গেটওয়ে অ্যাড্রেসটা দেব। ওকে, তাহলে গেটওয়েতে আমি আমার আইএসপি আমাকে যে গেটওয়ে অ্যাড্রেসটা দিয়েছে সেটা দিলাম। এখন আমি অ্যাপ্লাই ওকে দেব। ওকে, এখন যদি আমি চেক করি, আমার এখানে 8.8 এ পিং অ্যাভেলেবেল হয়ে গেছে। ওকে, তাহলে আমার রাউটারে ইন্টারনেট চলে এসেছে। কিন্তু আমি যদি এখন আমি 8.8 এ পিং পাচ্ছি, কিন্তু আমি যদি google.com এ পিং দেই, আনফরচুনেটলি আমি google.com এ পাচ্ছি, হয়তো আমার এখানে ডিএনএস অটোমেটিক্যালি পাচ্ছে অথবা কোনো একটা কিছু হতে পারে। যাই হোক, google.com এ পাওয়ার কথা না। সেজন্য আমাকে যেটা করতে হবে, আগে আমাকে ডিএনএস বসাইতে হবে। ডিএনএস বসানোর পরেই আমি 8.8 এ google.com এ পিং পাবো। ওকে, আচ্ছা, আমি আইপি ডিএনএসটা একটু উঠাই দিই। আমার 8.8 এ পিং পাওয়ার কথা না যদিও, তারপরেও কেন পাচ্ছে এটা একটু ট্রাবল শুটের বিষয়। হ্যাঁ, আমার এখানে পিং দিলে google.com এ দেখাচ্ছে ডিএনএস। ডিএনএস এর কারণে সে কি করতেছে, অ্যাড্রেস বুঝতে পারতেছে না। হ্যাঁ, could not while resolving IP address could not get answer from DNS server। তো এই ইরোরটার জন্য যেটা করতে হবে, আমাকে একটা ডিএনএস সেট করতে হবে। আমি যদি ডিএনএস এ যাই, এখান থেকে যদি আমি 8.8.8.8 দেই, দিয়ে যদি আমি ওকে করি, এবার যদি আমি পিং দেই, তাহলে আমার এখানে 8.8 এ পিং পাচ্ছে। তো ডিএনএস না থাকার কারণে আমার পিং পাচ্ছিল না, এখন ডিএনএস থাকার কারণে পিং পাচ্ছে। ওকে, ডিএনএস সেট হয়ে গেল, আমার একটা রাউট বসানো হয়েছে, আইপি অ্যাড্রেস বসানো হয়েছে। এখন যেটা করতে হবে, আমাকে আমার ল্যান গুলো কানেক্ট করতে হবে, বা আমার ল্যানে যে ডিভাইস গুলো কানেক্টেড হবে সেগুলো হচ্ছে আমার, সেগুলোতে আমি কিভাবে ইন্টারনেট দিব। তো ফার্স্ট অফ অল আমরা যেটা করতে পারি, আমরা সবগুলো ইন্টারফেসকে একটা ব্রিজের মধ্যে আনতে পারি, অথবা আমরা স্পেসিফিক এক একটা পোর্ট এক এক রকম করে কনফিগার করতে পারি। যেটা আপনারা প্রেফার করেন, আপনাদের কাজের এনভায়রনমেন্ট অনুযায়ী আপনারা এটা করে নেবেন। তো আমি আমার ক্ষেত্রে সবগুলো পোর্টকে আমি ব্রিজ করে নেব। তো আমি ব্রিজে যাচ্ছি, এখানে একটা ব্রিজ ক্রিয়েট করে নাম দিচ্ছি ল্যান। ওকে, দিলাম। এখন আমাকে পোর্টসে যেতে হবে এবং আমার যে ইন্টারফেস গুলো আছে সেই ইন্টারফেস গুলোকে ল্যানে ঢোকাইতে হবে। ইথার 2 ল্যান, ওকে, ইথার 3 হবে ল্যান, ইথার 4 হবে ল্যান। ওকে, আমার ল্যানের যে পোর্টগুলো আছে সেগুলোকে মিলে আমি একটা ব্রিজ করেছি, নাম দিয়েছি ল্যান। ওকে, আপনারা অবশ্যই এই ফ্ল্যাগগুলো দেখে নেবেন। এই ফ্ল্যাগগুলো কিন্তু অনেক প্রয়োজনীয়। এই ফ্ল্যাগগুলো অনেক সময় অনেক বড় ধরনের ট্রাবল শুটের স্টেপ বলে দিতে পারে যে আপনি নেক্সট কি ধরনের ট্রাবল শুট করবেন। ওকে, তো নেক্সট যেটা করতে হবে, আমার ল্যানের জন্য আমাকে একটা আইপি অ্যাড্রেস অ্যাসাইন করতে হবে। তো আমি এটা চাইলে ডিএসসিপির মাধ্যমেও করতে পারি অথবা স্ট্যাটিক্যালিও করতে পারি। তো আমি আজকে দেখাবো ডিএসসিপি মূলত, কিভাবে আমার ল্যানের ডিভাইসগুলো অটোমেটিক্যালি আমার এখান থেকে আইপি পাবে। তো সেটার জন্য যেটা করতে হবে, আমাকে একটা অ্যাড্রেস বসাইতে হবে আমার ল্যান ব্লকের জন্য। কারণ আমি ল্যান ব্লকের জন্য বসাইতে পারি 172
16.1/24। ওকে, এটা বসাতে হবে ল্যান এবং আমি কমেন্ট হিসেবে দিয়ে দিচ্ছি ল্যান। ওকে, বসাই দিলাম। এই ল্যানের উপরে আমাকে কি করতে হবে, ডিএসসিপি করতে হবে, যাতে আমার এই ইন্টারফেসে যে কোনো ডিভাইস কানেক্ট হইলে যেন আমি ইন্টারনেট পাই বা আইপি অ্যাড্রেস পাই। ওকে, এখন আমাকে যেটা করতে হবে, আইপি থেকে ডিএসসিপি সার্ভার, এখানে যাওয়ার পরে ডিএসসিপি সেটআপ আমরা যেটা করব, আমরা অটোমেটিক্যালি উইজার্ডের মাধ্যমে কনফিগার করব। তো এখান থেকে আমাকে সিলেক্ট করতে হবে ল্যান সিলেক্ট করে তো আমি প্রথমত যেটা করেছি, আইপি থেকে ডিএসসিপি সার্ভার, তারপর ডিএসসিপি সেটআপ, এখান থেকে সিলেক্ট করতে হবে ল্যান। ওকে, নেক্সট করার পরে আমার কাছে এই যে আমি যে ইন্টারফেসে আইপিটা বসাইছিলাম ল্যানের, সেই ল্যানের আইপিটা আমার এখানে অটোমেটিক চলে আসবে। যদি মাল্টিপল আইপি বসানো থাকে, এখানে মাল্টিপল আইপি আসতে পারে বা যে কোনো একটা আইপি আসতে পারে। আপনার প্রয়োজনীয় যে আইপিটা সেটা আপনি এখানে বসাবেন, বা যে ব্লকটা বা যে ল্যানের যে সাবনেটটা আপনি ব্যবহার করবেন বা নেটওয়ার্কটা ব্যবহার করবেন সেটা এখানে দিবেন। দেন আমাকে করতে হবে নেক্সট করার পরে এখন আমাকে একটা গেটওয়ে দিতে হবে, যে আমার যে ল্যানের ডিভাইসগুলো আছে তাদেরকে আমি আইপি দেব, প্লাস তাদেরকে আমি একটা ডিএনএস দেব এবং একটা গেটওয়ে দেব। ঠিক আছে, তো কোন গেটওয়ে দেব সেই গেটওয়েটা আমি এখানে বলে দিচ্ছি। এরপরে আমাকে আইপি রেঞ্জটা বলে দিতে হবে। তো আমার এখানে অটোমেটিক্যালি চলে আসছে, আমি নেক্সট করে দিচ্ছি। এরপরে আমি ডিএনএস কি দেবো, 8.8.8.8। এরপর করব নেক্সট। এরপর আমি লিস্ট টাইম, এটা আপনারা বাড়িয়ে দিতে পারেন, কমিয়ে দিতে পারেন, এটা আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা লিস্ট টাইমটা ব্যবহার করতে পারবেন। তো লিস্ট টাইম সম্পর্কে আমরা বিস্তারিত আরো পরে জানবো অন্য কোনো একদিন কোনো এক ভিডিওতে। এরপরে করব নেক্সট। ওকে, আমার সেটআপ কমপ্লিট দেখাচ্ছে। এখন যেটা করতে হবে, আমাকে যাইতে হবে নেটওয়ার্কসে গিয়ে আমার এখানে আমি ডিএনএস দিয়েছি ঠিকই, কিন্তু আমার এখানে ডিএনএসটি নেয়নি, তাই আমাকে আবার ডিএনএসটি এখানে দিতে হবে। তো ডিএনএস এর জন্য আমি দেবো 8.8.8. ওকে, আমার বসানো হয়ে গেল। এবং আমি যখন ডিএসসিপি সার্ভার কনফিগার করব, তখন অটোমেটিক্যালি আমার একটি পুল ক্রিয়েট হয়ে যাবে। আমি যদি আইপি থেকে পুলে যাই, দেখবেন আমার একটা ডিএসসিপি পুল ক্রিয়েট হয়ে গেছে। তো এটা অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে যাবে, এটা আপনাদেরকে করতে হবে না। যদি আপনি ম্যানুয়ালি কনফিগার করেন, সেক্ষেত্রে আপনাকে একটা পুল ক্রিয়েট করতে হবে। ওকে, এরপরে আমরা যেটা করব, আমার ডিএসসিপি কনফিগারও হলো, আমার আইপিও বসানো হলো, ডিএনএসও বসানো হলো, সবকিছু কমপ্লিট হয়ে গেল। এখন যদি আমি আমার ল্যান ব্লকে ইন্টারনেট প্রোভাইড চেক করতে চাই, তাহলে আমি যদি ইন্টারনেট চেক করি, ওকে, আমি ইন্টারনেট চেক করি 172, এবং সেটা আমাকে সোর্স ধরে চেক করতে হবে, যেহেতু আমার ল্যানে এখন কোনো ডিভাইস কানেক্টেড নেই, তাই আমি ওই ডিভাইস থেকে চেক করতে পারছি না। যেহেতু আমি ল্যানে আইপি বসিয়েছি, আমি ল্যানের যে আইপিটা বসানো আছে সেটাকে সোর্স ধরে আমি 8.8 এ পিং করে দেখবো যে পিং পাচ্ছে কিনা। তো আমার এখানে যেটা বলতেছে রিকোয়েস্ট টাইম আউট, কেন বলতেছে, আমার এখানে আমি পয়েন্ট টু পয়েন্ট আইপি বসিয়েছি পাবলিক আইপি, যেটা গ্লোবালি রাউটেড আইপি, এবং যে আইপিটা ইন্টারনেট রিচ করতে পারে। এখন আমার যে প্রাইভেট ব্লকটা যেটা আমি ল্যানে ব্যবহার করছি, সেটা কিন্তু নর্মালি কি করতে পারে না, ইন্টারনেটে রিচ করতে পারবে না। সেটা নন রাউটেড আইপি। এটাকে কি করতে হবে, আমার এই আইপিটাকে আমার ওই পাবলিক আইপির থ্রুতে ট্রান্সলেট করে আমাকে গ্লোবালি রিচ করতে হবে। তো সেটার জন্য যেটা করতে হবে, আমাকে নেটিং করতে হবে। মাইক্রোটিকে নেটিং ফিচার্স আছে, আমাকে আইপি থেকে ফায়ারওয়েল, দেন যেতে হবে নেট। এই নেটে আমি কি করব, প্লাসে ক্লিক করব, প্লাসে ক্লিক করে সোর্স নেট, যেহেতু আমি কি করব, আমার ল্যানের ব্লকের সোর্সটাকে চেঞ্জ করে বা ট্রান্সলেট করে অন্য একটা পাবলিক আইপি থ্রুতে আমি ইন্টারনেট রিচ করব, সেজন্য আমাকে যেটা করতে হবে সোর্স নেট। এখানে আমি আমার সোর্স অ্যাড্রেসটা অবশ্যই বলে দেবো, এখানে কোনো সময়ই আমরা 000 ইউজ করব না, যাতে আমাদের রাউটারের পারফরমেন্স এবং সিকিউরিটি সবকিছু দিক বিবেচনা করে আমরা এই সোর্স অ্যাড্রেস কখনোই 00 ব্যবহার করব না। এখানে আমরা স্পেসিফিক আইপি দিয়ে ব্যবহার করতে পারি, 00 করা যায়, সেটা
আপনার ডিভাইসের পারফরমেন্স বা আদার্স সবকিছুর জন্য একটু সিকিউরিটিরও অনেক কিছু বিষয় আছে, সবাইকে তো আর ইন্টারনেট দেওয়ার প্রয়োজন নাও হইতে পারে। তাই স্পেসিফিক আইপি যেটা আছে আমার ল্যানের, আমি তাকেই শুধু ইন্টারনেট দেব, 0/24 আমার যে ল্যান ব্লকটা আছে সেটা। আর অ্যাকশন হিসেবে আমি কি বলে দিব, আমি চাইলে এখানে মাস্কুরেডও বলে দিতে পারি এবং এখানে সোর্স নেটও বলে দিতে পারি। তো আমার যেহেতু ওয়ান ইন্টারফেসের আইপিটা ফিক্সড, মানে চেঞ্জেবল না, স্ট্যাটিক, সেক্ষেত্রে আমি কি করব, সোর্স নেট করতে পারি অথবা মাস্কুরেডও করতে পারি, কিন্তু আমি এখানে যেটা করব সোর্স নেট। কেন সোর্স নেট করব, আমার ওয়ান ইন্টারফেসের আইপিটা ফিক্সড। যদি চেঞ্জেবল হয়, যেমন আমার আইএসপি যদি আমাকে ডিএইচসিপি বা পিপিইউ এর থ্রুতে দিত, তাহলে আমি কি করতাম, আমার এখানে আমি মাস্কুরেট ব্যবহার করতাম, কারণ আমি জানি না আমাকে আমার আইএসপি কত আইপি দিবে বা পিপিইউ তে আমি কি আইপি পাবো, সেজন্য আমি কি করতাম, মাস্কুরেট ব্যবহার করতাম। তো এখন যেহেতু আমার ওয়ানের আইপিটা ফিক্সড, সেক্ষেত্রে আমি কোনো ধরনের মাস্কুরেট ব্যবহার করব না, ডিরেক্টলি আমি আমার ওয়ানের যে আইপি অ্যাড্রেসটা আছে সেটা ব্যবহার করব। আর একটা বিষয় সেটা হচ্ছে, আপনারা যদি কোনো সময় ডিএইচসিপি ব্যবহার করেন বা আপনাদের যদি এই অ্যাকশনে মাস্কুরেট ব্যবহার করতে হয়, সেক্ষেত্রে অবশ্যই আপনারা আউট ইন্টারফেসটা দেখিয়ে দেবেন। যেমন ধরেন আউট ইন্টারফেস হিসেবে আপনার ইথার 1 বা আপনার যদি কোনো পিপিইউ ইন্টারফেস ক্রিয়েট হয়, সেই পিপিইউ ইন্টারফেসটা এখানে দেখায় দেবেন, সবচেয়ে বেস্ট হবে। যদি মাস্কুরেট ব্যবহার করেন তাহলে আউট ইন্টারফেসটা দেখায় দিতে পারে, না দিলেও সমস্যা নেই, তবে দেওয়াটা অনেক বেটার। তো এখন যেহেতু আমাকে আমার আইপি ফিক্সড, সো আমি কি করলাম, আমার এই আইপিটা আমি ওকে দিয়ে দিলাম। তো এখন যদি আমি আমার ল্যান ব্লক থেকে ইন্টারনেটটা চেক করি, তাহলে আমার ইন্টারনেট চলে আসছে। ওকে, তাহলে আমার ল্যান সাইড থেকে এখন ইন্টারনেট রিচেবল, আমার পয়েন্ট টু পয়েন্ট বসানো হয়েছে, আমার ডিএনএস হয়েছে এবং আমি একটা স্ট্যাটিক রাউট দিয়েছি। তো সেটা যদি আমরা দেখি আরেকবার, আমি আইপি থেকে অ্যাড্রেসে গেলাম, আমার ওয়ানের আইপি বসিয়েছি, ল্যানের জন্য আরেকটা আইপি বসিয়েছি, ল্যানের যে পোর্টগুলো আছে সেগুলোকে আমি ব্রিজ করেছি, তারপর আমি কি করেছি, রাউট দিয়েছি, আমি ডিএইচসিপি সার্ভার কনফিগার করেছি, সেই ডিএইচসিপি সার্ভারটা কিভাবে কনফিগার করেছি সেটাতে ক্লিক করে আমি নেক্সট 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 করে কনফিগার করেছি। ওকে, এখন বেসিক যে সিকিউরিটির বিষয়টা আমি বলেছিলাম, সেটার জন্য আমাদেরকে কি করতে হবে, সিস্টেম থেকে ইউজার্স থেকে আমাদেরকে ডিফল্ট যে ইউজারটা আছে সেটা ফালাই দিতে হবে, ফালাই দিয়ে নতুন করে ইউজার করতে হবে, অথবা ডিফল্ট যে ইউজার আছে তার পাসওয়ার্ডটা অনেক হার্ড বা অনেক স্ট্রং একটা পাসওয়ার্ড দিতে হবে, যাতে যে কেউ ডিভাইসটা অ্যাক্সেস করতে না পারে। এখন আরেকটা যে বিষয় সেটা হচ্ছে সার্ভিস, আমরা এই ডিভাইসটাতে লগ ইন করার জন্য কিছু সার্ভিস বন্ধ করে দিতে পারি, বা সার্ভিসের যে ডিফল্ট পোর্টগুলো আছে সেগুলো আমরা চেঞ্জ করতে পারি। যেমন আমার প্রয়োজন এপিআই, আমার প্রয়োজন নাই, এসএসএল আমার প্রয়োজন নাই, এফটিপি আমার প্রয়োজন নাই, আমার এসএসএইচ প্রয়োজন হইতে পারে, সেক্ষেত্রে পোর্ট দেওয়া আছে 22, তো আমি এখানে পোর্ট চেঞ্জ করে অন্য একটা দিতে পারি, যেমন 64511, আমি প্রাইভেট একটা পোর্ট দিয়ে দিলাম। টেলনেটের জন্য আমি দিতে পারি 64512। এবং উইনবক্সে আমার টেলনেটটা প্রয়োজন নাও হতে পারে, আমি টেলনেট বন্ধ রাখলাম। আমার উইনবক্সের জন্য আমি পোর্ট ইউজ করব 64513, এবং ডাব্লিউডাব্লিউ পোর্টের জন্য 64514। ওকে, এখন আমি আরেকটা জিনিস যেটা করতে পারি, এই উইনবক্স থেকে শুধুমাত্র আমি আমার ল্যান থেকে বা আমি আমার ওয়ান থেকেই শুধু অ্যাক্সেস করতে পারবো, সেই জন্য আমাকে এই অ্যাভেলেবেলের ফ্রমের জায়গায় আমি ওই অ্যাড্রেসগুলো বলে দিতে পারি যে আমি কোথায় কোথায় থেকে শুধুমাত্র এই ডিভাইসটাতে অ্যাক্সেস করতে পারবো, যদি আমার আইপি বা স্পেসিফিক আইপি গুলো জানা থাকে। তো এটা একটা সিকিউরিটির অন্তর্গত, এটা আপনাদের অবশ্যই এগুলো সিকিউরিটি ফিচার আপনাদেরকে ইমপ্লিমেন্ট করতে হবে, না হলে কখন ডিভাইস হ্যাক হয়ে যাবে বা আপনার এক্সপ্লয়েট হয়ে যাবে আপনারা বুঝতে পারবেন। তাই প্রয়োজন অনুযায়ী আপনারা আপনাদের ডিফল্ট যে ইউজার, তারপর হচ্ছে আরো অনেক কিছু ফিচার্স আছে, আপনারা ফিল্টার রুল সেট করতে পারবেন, যে কোন কোন আইপি থেকে আপনি কোন কোন প্যাকেট অ্যালাউ করবেন টেলনেট এসএসএইচ
এগুলো আপনি অ্যালাউ করবেন, সেটা আপনি এই ফিল্টার রুলস থেকে করতে পারবেন। তো এই ভিডিওগুলো আমরা ফিল্টার রুলস এবং আদার যে ফিচার্স আছে এগুলো আমরা পরবর্তীতে জানতে পারবো। আমি নতুন ভিডিও পাবলিশ করবো, সেখান থেকে জানতে পারবো। তো আজকের ভিডিও মূলত যে আপনারা একটা রাউটার কিভাবে বেসিক কনফিগারেশন করবেন সেটা একটা মোটামুটি ধারণা দেওয়া, এবং আশা করছি এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু ধারণা পেয়েছেন। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি বন্ধু বান্ধব বা আশেপাশের যারা মাইক্রোটিক সম্পর্কে জানতে চায় তাদেরকে শেয়ার করবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।